প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারাই আমাদের অর্থনীতিকে সচল রেখেছে। কিন্তু আমরা বিভিন্ন নিউজে প্রতিনিয়ত দেখতে পাই প্রবাসীদের নিঃস্ব হওয়ার ঘটনা। আমি কিছুদিন আগে সৌদি আরব গিয়েছিলাম, সেখানে প্রবাসী শ্রমিকদের সাথে কথা হয়েছে। সেই জায়গায় প্রবাসীদেরকে নেয়ার জন্য বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করা হয় এবং ভুয়া কোম্পানি থেকে যাদের কোনো অফিস থাকে না, কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না, শুধুমাত্র কাগজে কলমে তাদের ঠিকানা থাকে, সেই ঠিকানা অনুযায়ী সেই কোম্পানির নামে বিভিন্ন চাহিদাপত্র তৈরি করে সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশ থেকে শত শত শ্রমিকদেরকে সেখানে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে বিমান ভাড়া। মাননীয় সদস্য, আমাদের এটা হচ্ছে নট স্টেটমেন্ট, ইটস এ কোশ্চেন। প্লিজ আপনি একটা কোশ্চেন করেন, তাহলে অন্য মাননীয় সদস্য সুযোগ পাবেন আরেকটা কোশ্চেন করার। মাননীয় স্পিকার, আমি ব্যাকগ্রাউন্ডটা বললে কোশ্চেনটাকে ক্লিয়ার হতো। তো এই জায়গায় তারা সেখানে গিয়ে দেখতে পাই যে কোনো কোম্পানি নেই এবং তাদের কোনো চাকরি পায় না। আমরা কিছুদিন আগেও দেখেছি যে একজন না খেয়ে রাস্তায় মারা গিয়েছে। এবং এই ক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই ক্ষেত্রে বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করে যারা মানুষকে সাথে প্রতারণা করে বিদেশে নেয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এবং কোম্পানিগুলো যখন চাহিদাপত্র দেয় সেই চাহিদাপত্র সঠিক যাচাই বাছাইয়ের ক্ষেত্রে নতুন করে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এনেছেন। এটা সঠিক যে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশি, বিশেষ করে যারা দেশের বাইরে যাচ্ছে, তারা অনেকে মিলে কিংবা ওই দেশের মালিক পক্ষের সাথে মিলে একটা নামে কোম্পানি খুলে তারপরে এখান থেকে অনেক লোক নিয়ে যায়। দেখা যায় সে কাজ দিতে পারবে না 10 জনকে, লোক নিয়ে যাচ্ছে 100। এখান থেকে কিন্তু বিজনেস করতেছে তারা। সো এখন ওইখানে যখন একটা ডিমান্ড লেটার ওখানকার দূতাবাস কর্তৃক সত্যায়িত এখানে জমা দেয়, তখন কিন্তু আমরা এটা ধরে নেই যে ওখানকার এমবাসি যাচাই বাছাই করেছে। তো আমাদের যেটা একটু গ্যাপ আছে, আমি মনে করি আমাদের ওখানকার যারা দূতাবাস বিশেষ করে ওই দেশগুলোতে আছেন, তাদের আর একটু কঠোর নজরদারি, মনিটরিং এবং যাচাই বাছাই প্রয়োজন। এই বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যৌথভাবে কাজ করছি। আমাদের মন্ত্রণালয়ের অধীনে 27টি দেশে 30টি শ্রম কল্যাণ উইং রয়েছে। এখানে যে জনবল এবং প্রকৃত অর্থে তাদেরকে যে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়, সেটা এই কাজের জন্য যথেষ্ট নয়। আমরা এই বাজেটে সরকারের কাছে বরাদ্দ চেয়েছি আমাদের মন্ত্রণালয়ের লোকবল বাড়ানোর পাশাপাশি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের রেগুলার ডিপ্লোমেসির পাশাপাশি মাইগ্রেশন ডিপ্লোমেসিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আশা করি আমরা কিছু এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ভবিষ্যতে নিতে পারবো। ধন্যবাদ।